এবং আমার প্রতিপক্ষ সদস্যরা সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। মাননীয় মডারেটর, আমাদের আজকের বিতর্কের বিষয় ছিল অভাব নয় বরং সীমাহীন লোভ ও মানসিকতায় দুর্নীতির প্রধান কারণ। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমি এবং আমার দলের বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমরা প্রায়শই মঞ্চে দাঁড়িয়ে বড় বড় নীতিবাক্য শোনাই, কিন্তু বাস্তবতা নির্মম সত্য আদর্শ আরও বেশি কঠিন, আরও বেশি জোরালো। এই কারণে আমি বলতে চাই, ক্ষুধার কামড়ে মরে যায় নীতি আদর্শ হয় ছাই, খালি পেটে ভাই সততার কোনো মূল্য যে খুঁজে নাই। বাঁচার লড়াই ভেঙে পড়ে সব নিয়মের দেওয়াল, অভাবের চাপে মানুষ হারায় বিবেকের সব খেয়াল। মাননীয় মডারেটর, অভাবই সকল দুর্নীতির প্রধান কারণ। যখন একজন মানুষের সামর্থ্য অনুযায়ী তার আয় মাস শেষে তার ন্যূনতম চাহিদা মেটাতে ব্যর্থ হয়, তখন তার নৈতিকতা, তার আদর্শ ধূলিসাৎ হয়ে যায়। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখা যায়, একটি মানুষের চাহিদা একটি নির্দিষ্ট স্তর রয়েছে, যার সর্বনিম্ন স্তরে রয়েছে জৈবিক ও মৌলিক চাহিদা, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। যখন মানুষ তার এই প্রাথমিক চাহিদাগুলো পূরণে ব্যর্থ হয়, তখন সে তার নৈতিকতা ভুলে যায়, সে তার আদর্শ ভুলে যায়। চাপে বা চিকিৎসার অভাবে একটা পরিবারের সদস্য মৃত্যুর মুখোমুখি হয়, তখন তার বিবেক স্তব্ধ হয়ে যায় এবং সে যে কোনো উপায়ে অর্থ উপার্জনের চেষ্টা করে। মাননীয় মডারেটর, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেভাবে দাম বেড়েছে, সে তুলনায় সাধারণ চাকরিজীবীদের কিন্তু বেতন বাড়েনি। এই কারণে আমি আমার প্রতিপক্ষ সদস্যদের বাস্তবতার মাটিতে নেবে। তারা হয়তো এসি রুমে বসে সততা লম্বা লম্বা চৌড়া প্রচার শোনাবেন, কিন্তু আমি তাদের ধিক্কার জানাই। কারণ অভাব নয় বরং সীমাহীন লোভ ও মানসিকতায় দুর্নীতির প্রধান কারণ নয়। মাননীয় মডারেটর, অভাব শুধু বর্তমানে নয়, অভাব ভবিষ্যতেরও। কারণ আমাদের দেশে কোনো সামাজিক নিরাপত্তা নেই। আজ যে মানুষটি সৎ, কাল সমস্ত হলে সে ধুকে ধুকে মরবে। রাষ্ট্র কি তার দায়িত্ব নেবে? প্রতিপক্ষ সদস্য একবার বুকে হাতে বলুন তো, কোন বাবা চান তার সন্তানকে টাকার অভাবে একটি ভালো স্কুলে না করে OMS এর লাইনে দাঁড়িয়ে চরম অনিশ্চয়তা, এই যে সন্তানের একটি সুন্দর ভবিষ্যতের অভাব, এটি কোন বাবা চায়? এই কারণে সে দুর্নীতির হাত ধরতে বাধ্য হয়। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ পরেই কিন্তু টিভির কাছে বলবেন, তাহলে কোটিপতিরাই তো সবচেয়ে বড় দুর্নীতিবাদ, তাদের আবার কিসের অভাব? মাননীয় মডারেটর, আমি আমার প্রতিপক্ষকে প্রশ্ন জানাতে চাই, অভাব বলতে কি শুধু তারা ছেঁড়া জামা এবং খালি খেলাকে বোঝেন? না, অভাব বলতে শুধু ছেঁড়া জামা ও খালি খেলাকে বোঝানো হয় না। এই অভাব তাদের পেটের দায়ের অভাব নয়, এই অভাব তাদের সুস্থ সংস্কৃতির অভাব, আমাদের আইনের সুশাসনের অভাব। যখন একটি দেশের আইন ও সুশাসনের অভাব থাকে, তখন সে দেশের মানুষ বেপরোয়া হয়ে ওঠে। মাননীয় মডারেটর, আমাদের শাসন ব্যবস্থা আইনের সুশাসনের চরম অভাব। দেশের একটি চলমান দুর্নীতি হলে দেশের চলমান প্রক্রিয়া। 2005 সালে দেশ উপরে ফেলা অসম্ভব। তাই টাকা বলি আর না আউড়ে বাস্তবতাকে স্বীকার করি যে অভাবী দুর্নীতির মূল শিকড় আজকের এই বালকের মতো স্পষ্ট। আশা করি আমার বক্তব্যের মাধ্যমে আমার প্রতিপক্ষ তার প্রশ্নের সকল উত্তর পেয়েছেন। ধন্যবাদ মাননীয় মডারেটর।